40 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী সুপর্ণা দত্তের তত্ত্বাবধানে গত 24শে ডিসেম্বর শুরু হয়ে গেছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে কুল কোয়েস্ট কার্নিভাল, মানে আমাদের সকলের চেনা কলেজ স্কোয়ার। চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। 40 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী সুপর্ণা দত্তের ভাবনায় ও উদ্যোগে সর্বোপরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। কার্নিভালের উদ্বোধনে উপস্থিত ছিল ক্লাউড টিভি। উদ্বোধন করেন সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ শ্রীমতী মালা রায়। ওই দিন উত্তর কলকাতার আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদিন থাকছে নানান সঙ্গীত অনুষ্ঠান। গত 24শে ডিসেম্বর গায়িকা ইমন চক্রবর্তীর ধামাকাদার পারফরমেন্স দিয়ে শুরু হয় এই কার্নিভাল। আর আগামী 30শে ডিসেম্বর সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন শ্রীমতী লগ্নজিতা চক্রবর্তী এই কুল কোয়েস্ট কার্নিভালে। আমি নিজেও ভাবিনি এত বড় একটা কর্মসূচি এখানে হতে পারে, কারণ আমার গত 1 মাস পার্লামেন্ট চলছিল, আপনারা জানেন, শীতকালীন অধিবেশন। আমি কোনো নিরপেক্ষ দলের এমপি নই, আমি একটি রাজনৈতিক দলের সাংসদ এবং আমি যে দলটি করি সেই দলকে আমাকে পার্লামেন্টে নেতৃত্ব দিতে হবে। সুতরাং আমি যখন কথা বলবো তখন আমার মুখে 2-1টি ছোট্ট রাজনীতির কথা আসবে। আমাকে যখন সুপর্ণা বলে একটা দিন ঠিক করেছি 24 তারিখ দাদা তোমাকে উপস্থিত হতে হবে, আমি জিজ্ঞেস করেছিলাম কি উৎসব? বলে কলেজ স্কোয়ারে একটা কার্নিভাল। আমি বলেছিলাম নিশ্চয়ই করো, আমি আসবো। হয়তো আমি আর একটু সময় দিতে পারলে আরো 2-1 জন বেশি বক্তাকে নিয়ে আসা যেত, কিন্তু আমি সময় দিতে সক্ষম হইনি। আমার পার্লামেন্টের অধিবেশন খুব জবরদস্ত অধিবেশন ছিল। আপনারা জানেন, একদিকে ভারতবর্ষের ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রস্তাব পেশ করা হয়েছে, গ্রহণ করানো হয়েছে। তাতে কি আছে না আছে পরে বলবো, কিন্তু এই মাইক দিয়ে যেন গানের সময় না দেয়। আপনারা জানেন, এবং বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে যে ধরনের কটূক্তিকর মন্তব্য আমাদের দেশের রাজ্যসভাতে উচ্চারিত হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের কর্তব্যের মধ্যে আমরা তাকে ধরেছি এবং সেই কর্মসূচিতে আমাদেরকে সামিল হতে হয়েছে এবং আমাকে নিজে দাঁড়িয়ে লোকসভাতে এ ব্যাপারে কথা বলতে হয়েছে। তার সাথে সাথে আমাদের সংলগ্ন বাংলাদেশ প্রতিবেশী দেশ, সেখানে সংখ্যালঘু হিন্দু এবং হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার সহজ মাথায় মেনে নেওয়া যায় না। কোন মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে যদি ঘোরানো হয়, তা দেখলে যে কোনো ভারতবাসীর রক্ত গরম হতে পারে। আমি নিজে বিদেশমন্ত্রীকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি একেবারে মুখোমুখি যে আপনি বাংলাদেশ গেলেন, আপনি বাংলাদেশ ঘুরে এলেন, আমরা আশা করতে পারি যে হয় আপনি বলুন, না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন, তিনি যেন এই বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষ কি ভাবছে সে সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। তিনি আমাকে বললেন, আমি বলবো শুধু। বর্ষায় ছিলাম, শুনতে পাবো কিন্তু শুনতে পাইনি, কিন্তু প্রতিনিয়ত এই ঘটনা আমাদেরকে
উদ্বেলিত করছে। ভারতবর্ষের সহযোগিতা না থাকলে এই বাংলাদেশ তৈরি হতো না। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা না থাকলে বাংলাদেশ এভাবে পূর্ব পাকিস্তানের নামকে মুছে দিয়ে বাংলাদেশ হতে পারত না। সেই বাংলাদেশে যারা হিন্দু বিরোধী এবং সংখ্যালঘু বিরোধিতার ভূমিকায় নেমেছেন, তাদের সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকছি এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি, অবিলম্বে এ ব্যাপারে আপনারা ওই দেশের সরকারের সঙ্গে কথাবার্তা চালু করুন। তা না হলে এক ভয়ঙ্কর পরিবেশে সৃষ্টি হবে। আমি তারপর কলকাতা ফিরে এসেছি। আমি কর্মসূচি সুপর্ণার কাছে শুনেছি, ভালো লেগেছে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি সুপর্ণাকে এত সুন্দরভাবে, অত্যন্ত যোগ্য দাস্য মানুষের কাছাকাছি থেকে ওয়ার্ডে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে আমাদের দলের যারা প্রতিনিয়ত মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাতে সংগঠন করেন, সেই শক্তির সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের নিয়ে আমি নিশ্চয়ই আশা রাখি যখন কাউন্সিলরের কাজ সে করেন তখন সে নিজেকে জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সামনে নিয়ে এসে করেন। ভ্রমর চ্যাটার্জি সে কথা এখানে বলল যে সকলকে নিয়ে একটা কাজ করার যে উদ্যোগ, এই উদ্যোগ আমরা সুপর্ণার মধ্যে দেখি। তাই আপনারা যারা আজকে এখানে এসেছেন, এরপর 7টা দিন আপনারা প্রত্যেক দিন আসবেন। আমি ঢুকতে ঢুকতে দেখছিলাম একটা নতুন ভাবনা, কতগুলো স্টল তৈরি করা হয়েছে। বিভিন্ন স্টলে নিশ্চয়ই নানা রকম আকর্ষণীয় খাবার দাবার বিক্রি হবে সেখানে।